অ্যানি চৌধুরী, পুরো নাম শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির সবচেয়ে ত্যাগী নেতাদের মধ্যে তিনি অন্যতম। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অ্যানি চৌধুরী সবসময় দলের কথা ভাবেন। দলের জন্য তিনি জেল খেটেছেন, কাঁধে নিয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব। তার রাজনৈতিক আদর্শ জিয়াউর রহমান। অ্যানি চৌধুরীর প্রায় 4 দশকের রাজনৈতিক জীবন সম্পর্কে জেনে নেওয়া যায়। 1980 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে এলে স্কুল জীবনেই অ্যানি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। 1983 সালে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য হন। পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকায় ভর্তি হন এবং সেখানেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1985 সালে অ্যানি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। এরপর 1987 সালে তিনি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং 1988 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। 1990 সালে অ্যানি চৌধুরী সর্বোচ্চ ভোটে ডাকসু সদস্য নির্বাচিত হন এবং 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি এবং ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং 1993 থেকে 96 সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। অ্যানি চৌধুরী 1996 থেকে 1998 সালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। 1999 সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন অ্যানি। এ সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। 2001 থেকে 2008 সাল পর্যন্ত অ্যানি সর্বদলীয় সংসদীয় গ্রুপ তথা এপিপিজি এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2010 সালে তিনি এই দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ সভায় প্রতিনিধিত্ব করেন।